আজকের রাত ভয়ঙ্কর সেই রাত। আজকের রাতে নাকি ইরান শেষ হয়ে যাবে, পৃথিবীর মানচিত্র থেকে ইরান খতম হয়ে যাবে। এটি আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। আমেরিকা যদি ইরানের উপরে হামলা করে, ইরান কিন্তু ছেড়ে দেবে না। রমজান কাদিয়াব সিসান যোদ্ধাদের কথা যে আমরা শুনছি, ভ্লাদিমির পুতিন যে বাহিনীটা গঠন করছিল, রমজান কাদিয়াব কিন্তু স্থল বাহিনী পাঠিয়ে দিচ্ছে যুদ্ধ করার জন্য। আর আমেরিকা ইরানকে হুঁশিয়ারি দিয়ে দিচ্ছে, একমাত্র ইরান মানচিত্র থেকে হারিয়ে যাবে। তবে ইরান পাল্টাপাল্টি ভাবে আমেরিকাকেও ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দিচ্ছে, আমেরিকা তুমি জেনে নাও, যদি ইরান মানচিত্র থেকে হারিয়ে যায়, আমেরিকাও মানচিত্র থেকে হারিয়ে যাবে। পারবে? বিশাল একটা দানবের মতো রাষ্ট্রের সাথে ইরান কি পারবে? আজকে ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণাটা দিল, যদি ইরানে হরমুজ প্রণালী আজকে দিনের ভিতরে ছেড়ে না দেয়, তাহলে এটি হবে ইরানের শেষ দিন। এটি হবে ইরানের কাফনের কাপড় পরে কবরে যাওয়ার সেই দিন। কিন্তু ইরান তা কিন্তু উড়িয়ে দিল। ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দিল যে ঠিক আছে, আমরা ইরান যখন পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাব, আমেরিকাও তা আমরা যে হুমকিগুলো যে দিছি এগুলো বাস্তবতা করব। কে বলছে? ইরান। তবে এবার ভাবুন তো, যে ডোনাল্ড ট্রাম্প বিশ্বর দরবারে শান্তি নিয়ে 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 মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছে, সেই ডোনাল্ড ট্রাম্পের মুখে কি এরকমের কথা মানায়? একটা রাষ্ট্রের উপরে চাপ সৃষ্টি করে সেই রাষ্ট্রটাকে দুনিয়া থেকে, পৃথিবীর মানচিত্র থেকে শেষ করে দেওয়া কি এটি কি কোনো ন্যায় কথা হলো? এটি কোনো ন্যায় যুদ্ধ? এটিকে কিভাবে ইরান মেনে নেবে? ইরানের যোদ্ধারা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে যে যুদ্ধের ময়দান থেকে ইরানিরা পালানোর পত্র না, তারা কাফনের কাপড় পরে তারা কিন্তু প্রস্তুত হয়ে আছে। আসলে ইরানিরা তো কাফনের কাপড় পরতে পারবে, যদিও হইলে মুসলমান, তাই না? কিন্তু আমেরিকানরা কি পরবে? আমেরিকানরা তো ইহুদি, তারা কি পরবে? কাফনের কাপড়। তারা পরবে কি ধুতি? ধুতি যে পরবে, ধুতি পরানোর সময় পাবে না। আমেরিকা যে মানচিত্র থেকে হারিয়ে যাবে, এটি সত্য। হইতে পারে এটা ইরানের হাতেই হতে পারে। ইরানের হাত ধরেই আমেরিকার ধ্বংস নিজেই ডাকতে আছে। আজকে এই আমেরিকার সাথে ইরানের যুদ্ধ, এটি কোনো সাধারণ কোনো যুদ্ধ না। এই যুদ্ধ যে বন্ধ হবে, এটি কেউ ভাবিয়েন না। এই যুদ্ধ পুরো মিডল ইস্টে ছড়িয়ে পড়বে। ইতিমধ্যে ইরানের ভিতরে লেডার দিয়ে দিচ্ছে